বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় হার। প্রোটিয়াদের বিশ্বকাপ পরাজয়ের প্রতিশোধের আগুনে ভারতীয়রা ছারখার। সুপার 8 থেকে বাদ পড়ার শঙ্কা তৈরি হচ্ছে দলটার। একটি টিভি শোতে মোহাম্মদ আমির বলেছিলেন ভারতকে অন্তত সেমিফাইনালে দেখছেন না তিনি। তবে কি সত্যি হতে চলল আমিরের কথা? সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ খেল রही है किसी भी टीम को हरा सकते। সাউথ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানের বিশাল পরাজয়ের পরে অনেকেই মানছেন সত্যি হতে পারে আমিরের ভবিষ্যৎবাণী। টি-20তে টানা ১২ ম্যাচ জয়ের পরে এই পরাজয় নিঃসন্দেহে বড় ধাক্কা ভারতের জন্য। একে তো বড় ব্যবধানে হেরেছে, দ্বিতীয়ত বাকি ম্যাচগুলো সহজ হবে না দলটার জন্য। আর একদিকে জয়ের বিকল্প কিছুই নেই, কোনো অপশনও নেই। বাকি ম্যাচগুলো ডু অর ডাই। সুপার 8-এর গ্রুপ 1-এ ভারতের পরবর্তী প্রতিপক্ষ উইন্ডিজ ও জিম্বাবুয়ে অপেক্ষাকৃত দুর্বল দল হলেও এই টুর্নামেন্টে দারুণ ছন্দে আছে দলটা। অন্যদিকে সময় মতো ক্যারিবিয়ান দানবেরা জ্বলে উঠলে সেই দিনটা দুঃস্বপ্নের চেয়েও নিকষ কালো হতে পারে সূর্যকুমার যাদবের দলটার জন্য। অন্যদিকে সুপার 8-এর গ্রুপ 2-এ এখন পর্যন্ত চালকের আসনে আছে ইংল্যান্ড আর তলানিতে শ্রীলঙ্কা। বৃষ্টির বাধায় পাক নিউজিল্যান্ড ম্যাচ ভেস্তে যাওয়ায় সমান 1 পয়েন্ট করে নিয়ে সম্ভাবনা টিকিয়ে রেখেছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। তবে বিশ্ববাসী আরও একবার ভারত পাকিস্তান মহরণ দেখতে মুখিয়ে থাকবে নিশ্চয়ই। আর তার জন্য পাকিস্তানের দরকার বাকি 2 ম্যাচ জয়, ভারতের দরকার বড় ব্যবধানের জয়। বাকিটা সময়ের অপেক্ষা। কি লেখা আছে কোন দলের ভাগ্যে আগাম তো বলা মুশকিল। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নেরা সুপার 8 থেকে বাদ পড়লে বিষয়টা এক প্রকার অঘটন হিসেবে স্বীকৃতি পাবে ভারতীয় সমর্থকদের কাছে।